শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বন্ধ হয়ে গেছে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম। আন্দোলনের দ্বিতীয় দিনেও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি পালন করেন, অংশ নেননি কোনো কার্যক্রমে। ফলে করোনার পর আবারও স্থবির দেশের উচ্চ শিক্ষাঙ্গন। এ সময় শিক্ষকরা দাবি করেন, বিশ্বের সব দেশে যখন শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, সেখানে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষকদের সুযোগ সুবিধা কমিয়ে তাদেরকে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা স্পষ্টতই একটা ষড়যন্ত্র। আজকে যে ব্যবস্থাটি আমাদের প্রতি আরোপ করা হয়েছে এটা ষড়যন্ত্র। এই শিক্ষকদেরকে অবদান করে হতাশায় ঠেলে দিয়ে দ্বিধা বিভক্ত করে কার পাচার করতে চান আপনারা? যারা এই নামক স্কিমটি শিক্ষকদের বিরুদ্ধে এবং শিক্ষকদেরকে অবদানিত করার জন্য এটি সামনে নিয়ে আসেন, তাদেরকে আপনি অবশ্যই চিহ্নিত করবেন এবং সেই চিহ্নিত করার পরবর্তীতে আপনি অবশ্যই শিক্ষকদের যে দাবি দেওয়া আছে সেইগুলো নিয়ে আপনি একটি বসার ব্যবস্থা করবেন। শিক্ষকদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তারা। আমাদের সুযোগ সুবিধা আগে কোথায় ছিল, এখন কোথায় ছিল? আমরা স্টেক হোল্ডার হিসাবে পৃথিবীর উন্নত দেশে যখন এই ধরনের পেনশন স্কিম বা নতুন কিছু করা হয়, স্টেক হোল্ডারদেরকে নিয়ে যায়, দুই একজন সদস্যকে রাখে, আপনারা বলেন এখানে কোন সুবিধা, ওখানে ওনারা ওনাদের মতো করে চাপিয়ে দেবেন। আমাদের সুযোগ সুবিধা কি, আমাদের দুঃখ বেদনা কি আপনারা জানবেন না? সুতরাং আমাদের শিক্ষকদের মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী। আমরা প্রত্যয় স্কিম প্রত্যাহার করে নতুন করে 2025 সালে 1 জুলাই থেকে সেবক নামে যে স্কিমটা করছেন আপনারা ওখানে নিয়ে যান। আমরা সার্বজনীন পেনশন স্কিমকে স্বাগত জানাবো। একই দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ। বর্জন করেন প্রশাসনিক সকল কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন। এ সময় তারা দাবি করেন, প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের 1973 সালের সাহিত্য শাসন বিরোধী সিদ্ধান্ত। আমাদের উপর এই ধরনের একটা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অনভিপ্রেত। এই জন্য আমরা এটার বিপক্ষে নেমেছি, এটার প্রতিবাদে নেমেছি। আমরা এই পেনশন স্কিম আমরা প্রত্যাহার চাই। শিক্ষকরা দাবি করেন, পাকিস্তানের চেয়ে অবহেলিত দেশের শিক্ষকরা, তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ফিরিয়ে দেওয়ারও দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।